আপনি ততক্ষণ পর্যন্ত সুইং ট্রেডিংয়ে সাকসেসফুল হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি স্মার্ট মানিকে ট্র্যাপ করছেন। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব যে কি করে স্মার্ট মানিকে ট্র্যাপ করে একটা প্রফিটেবল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি বানানো যায়। কারণ একটা স্টকে তখনই মোমেন্টাম নিয়ে আসা সম্ভব যখন ওই স্টকে স্মার্ট মানি এন্ট্রি করে, না হলে আপনার কিংবা আমার দ্বারা কখনোই একটা স্টকে মোমেন্টাম নিয়ে আসা সম্ভব নয়। তো এই স্ট্র্যাটেজি বড় বড় ইউটিউবার, বড় বড় ট্রেডাররা ইউজ করে থাকে এবং তারা তাদের কোর্সে সেখানে 4 থেকে 5,000 টাকা চার্জ করে। কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বাংলায় আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজি ফ্রিতে দিতে চলেছি। তো অবশ্যই আপনি যদি একজন প্রফিটেবল সুইং ট্রেডার হতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে আপনি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং এই স্ট্র্যাটেজির ব্যাপারে আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, স্মার্ট মানি বলতে আমরা এফআইআই এবং ডিআইআই কে বোঝাই। মানে এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর অ্যান্ড ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক্যাল ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এবং এফআইআই ডিআইআই ছাড়াও আরও যে বড় বড় ব্যাংক রয়েছে তাদেরকেও আমরা বোঝাই, যারা স্মার্ট মানি প্লে করে এবং যাদের কাছে মেনলি অনেক বেশি অর্থের টাকা রয়েছে। রিটেল ইনভেস্টর কিংবা ট্রেডারদের কাছে এত টাকা নেই যতটা টাকা ব্যাংকদের কাছে রয়েছে, যতটা এলআইসির কাছে টাকা রয়েছে এত টাকা কিন্তু কারোর কাছেই নেই। কোনো রিটেলার কিন্তু এর জন্যই কোনো রকম পার্টিকুলার স্টককে অনেক বেশি মোমেন্টামের সাথে ওপরের দিকে ওঠাতে পারে না। তো যার কারণে আমাদেরকে স্মার্ট মানি এখানটায় ট্র্যাক করতে হবে। তো দেখুন আপনারা, এই মুহূর্তে আমরা যে প্ল্যাটফর্মের কথা বলবো সেটা হচ্ছে scanex.trade। তো দেখুন, এই scanex.trade হচ্ছে ধানেরই একটা পার্ট। তো ধান ব্রোকারের অ্যাকাউন্ট যদি আপনার না থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা ধান ব্রোকারের সাথে এখানে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ এই ধান ব্রোকারের ডিমার্ট অ্যাকাউন্ট যদি আপনি খুলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক রকমের বেনিফিট পরবর্তী সময়ে পেয়ে যাবেন। এবং এই ডিমার্ট অ্যাকাউন্ট খোলাটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, একদম ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু ডিমার্ট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এবং এর সাথে সাথে এটার কোনো রকম এএমসি বা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জও কিন্তু বন্ধুরা কোনো কিছু নেই, যার কারণে কিন্তু এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন। লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আমরা স্ক্যানেক্স এই প্ল্যাটফর্মটা থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এফআইআই এবং ডিআইআইদের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারি এবং কিভাবে আমরা বুঝতে পারবো যে এরা কোথায় কোথায় কোন কোন স্টকে নিবেশ করেছে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে একেবারে নিয়ে যাব প্ল্যাটফর্মে এবং সেখানে আমরা একেবারে চলে যাবো ক্রিয়েটে। তো দেখুন, আমরা ক্রিয়েটে চলে এসেছি এবং ক্রিয়েটের ক্ষেত্রে আপনারা যখন যখন অ্যাকাউন্টটা ওপেন করবে তখন এই জায়গাটায় এরকম থাকবে, ঠিক আছে। তারপরে আপনারা এই জায়গাটা থেকে এনএসসিটাকে সিলেক্ট করে নেবেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেবো। দেন আমরা চলে আসবো ইন্ডেক্সে আমরা চলে যাব নিফটি 500। আমরা নিফটি 500 ইন্ডেক্সকে চুজ করেছি, মানে নিফটির যে 500টা স্টক রয়েছে আমরা এই 500টা স্টক থেকেই ব্রেকআউট কোথায় হয়েছে এবং এই 500টা স্টকের মধ্যে এফআইআই কোথায় ইনভেস্ট করেছে, ডিআইআই কোথায় ইনভেস্ট করেছে সেটা আমরা দেখার চেষ্টা করব। অন্যদিকে আমরা ইন্ডাস্ট্রি কোনো কিছু সিলেক্ট করবো না, মার্কেট ক্যাপ যা আছে থাকবে, প্রাইসটাও যা আছে থাকবে, রেভিনিউ ইয়ারলি যা আছে তাই থাকবে। চলে আসবো আমরা অ্যাড ফিল্টারে এবং অ্যাড ফিল্টারে আসার পর চলে যাবো একেবারে শেয়ার হোল্ডিং চেঞ্জে। এই জায়গাটায় আপনাদেরকে সিলেক্ট করতে হবে ডিআইআই হোল্ডিং চেঞ্জ এবং এফআইআই হোল্ডিং চেঞ্জ। মানে কি, ডিআইআই হোল্ডিং কোথায় চেঞ্জ করা হয়েছে এবং এফআইআইরা কোথায় এখানটায় হোল্ডিং তাদের চেঞ্জ করেছে। এবং চেঞ্জ মানে আমরা এখানটায় বোঝাচ্ছি পজিটিভ অর্থে চেঞ্জ, কোথায় অ্যাডিশন করেছে এফআইআই, কোথায় আরও বেশি স্টক কিনেছে সেটার দিকে আমরা নজর রাখবো। তো দেখুন আপনারা এখানে স্টকটা কিন্তু ফিল্টার হয়ে গিয়েছে এবং ফিল্টার হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরও একটা জিনিস করতে হবে, ম্যানেজ কলম এই সেকশানে যাওয়ার পর আপনাদেরকে জাস্ট এখানে ডিআইআই হোল্ডিংটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে। এখানটা আমরা ডিআইআই হোল্ডিংটাকে উপরের দিকে নিয়ে আসলাম এবং এটাকেও ড্র্যাগ করে আমরা উপরের দিকে নিয়ে আসবো। তো এখানটায় দুটো সেকশন কিন্তু সবার সামনে চলে এসছে। এই জায়গাটা আপনারা দেখতে পাবেন যে ডিআইআই হোল্ডিং কতটা চেঞ্জ হয়েছে এবং এফআইআই হোল্ডিং কতটা চেঞ্জ হয়েছে। তো এই দুটো চেঞ্জের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কোয়ার্টারলি কোন কোন স্টকের মধ্যে এফআইআই অ্যাডিশন করেছে এবং কোন কোন স্টকের মধ্যে ডিআইআই অ্যাডিশন করেছে। যদি ধরুন এখানে অনেক সময় এটা হয় যে এফআইআই কিনছে ডিআইআই বিক্রি করছে, অনেক সময় এটা হয় যে ডিআইআই কিনছে কিন্তু এফআইআই বিক্রি করছে। যদি এরকম কোনো স্টক আমরা দেখতে পাই তাহলে সেই স্টককে আমরা সিলেক্ট করবো না,
আমরা সেই স্টককেই সিলেক্ট করবো যেই স্টকে এফআইআইও অ্যাড করছে এবং ডিআইআইও সেখানে অ্যাড করছে। তার মানে কি দুটো ইনস্টিটিউশনাল ইনভেস্টারও কিন্তু বন্ধুরা এখানটায় অ্যাডিশন করছে, তার মানে ওই স্টকের মধ্যে কিছু না কিছু ব্যাপার অবশ্যই লুকিয়ে আছে, যার কারণে এই দুটো ইনস্টিটিউশনাল ইনভেস্টার মিলে ওই স্টকে পার্টিকুলারলি ওই স্টকে বাইং করছে। এইভাবে কিন্তু আমরা স্মার্ট মানিকে ট্র্যাপ করতে পারি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তো দেখুন এখানটায় আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, হাই টু লো চলে আসবে, না এখানে লো টু হাই আসবে প্রথমে, দেন হাই টু লো চলে আসবে। তো দেখুন এই জায়গাটায় বন্ধুরা, এই জায়গাটার ক্ষেত্রে এমফ্যাসিস এই স্টকে, এমফ্যাসিস স্টকের মধ্যে কিন্তু বন্ধুরা এই জায়গাটায় সবার প্রথমে আমরা, তো দেখুন এই জায়গাটায় এমফ্যাসিস স্টকের মধ্যে ডিআইআই এখানটায় কিন্তু 11% হোল্ডিং বাড়িয়েছে এবং এফআইআই হোল্ডিং বাড়িয়েছে, সেটা প্রায় বলতে পারে যে 3.48%-এর কাছাকাছি হোল্ডিং বাড়িয়েছে, কিন্তু দুটো ইকুয়াল না, মানে খুবই কম বেশি রয়েছে। তবুও আপনারা এটাকে যাকে বলে যে ধরতে পারেন, এটাকে কিন্তু একদমই যে বাদ দিয়ে দেওয়ার মতন স্টক সেটা কিন্তু না, কারণ দুজনেই অ্যাডিশন করছে। আমরা যদি গ্ল্যান্ড ফার্মাতে ঢুকি সেখানে দেখতে হবে যে 7.60% অ্যাডিশন হয়েছে এবং এফআইআই এর ক্ষেত্রেও কিন্তু 3.29% অ্যাডিশন হয়েছে। অন্যদিকে যদি আমরা ইন্ডাস টাওয়ারের কথা বলি, দেখুন আপনারা এখানটায় ইন্ডাস টাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালোই ব্যাপার দেখা যাচ্ছে, যেখানে ইন্ডাস টাওয়ারে 7% ডিআইআই বাড়িয়েছে এবং অলমোস্ট ইকুয়াল 7% কিন্তু এখানটায় এফআইআইও কিনেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই স্টকের মধ্যে কিছু না কিছু এমন ব্যাপার লুকিয়ে আছে, যার কারণেই দুটো ইনস্টিটিউশনাল ইনভেস্টার মিলে সিমিলার অ্যামাউন্টে সমানভাবেই কিন্তু বাই করছে, তাই না? যদি আমরা পরের স্টকে যাই 5.46%, 3.21%, এটাও অনেকটাই ঠিকই আছে মোটামুটি হবে, যে জেডএফ কমার্শিয়ালের ক্ষেত্রেও ঠিক আছে। তো এই যে কটা স্টক আপনারা দেখতে পেলেন, তার মধ্যে থেকে ইন্ডাস টাওয়ার হয়ে গেল, ক্রাফটম্যান অটোমেশন হয়ে গেল, এছাড়াও জেডএফ কমার্শিয়াল হয়ে গেল, এই স্টকগুলোকে আপনারা কিন্তু দেখতে পারেন। অন্যদিকে দেখুন কোটাক ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে, কোটাক ব্যাংকের ডিআইআই কিনেছে 4%, কিন্তু অন্যদিকে এফআইআই বেচে দিয়েছে 4%। নেট টু নেট কিন্তু বন্ধুরা যাকে বলে রিটেলের মানে শুধুমাত্র চেঞ্জ ইন হ্যান্ড হয়েছে, রিটেলারের কাছে কিছু গেছে এবং বাদ বাকিটা কিন্তু এফআইআই এর কাছ থেকে ডিআইআই এর কাছে চলে গেছে। এরকম স্টকে দেখে আমাদের লাভ নেই। আমরা যদি নিচের দিকে আসি, দেখুন অপটাস ভ্যালু হাউজিং, এটাও দেখতে পারেন যে 4% এখানে চেঞ্জ হয়েছে এবং 3% এখানে চেঞ্জ হয়েছে। এবং যদি আমি এখানটায় পার্টিকুলার উইকলি চেঞ্জের কথা বলি, বন্ধুরা এই স্টকে যদি আপনারা দেখেন যে অ্যাপটাস ভ্যালু হাউজিং ফাইন্যান্সে, সেখানে দেখতে পাবেন যে 4% টিআইআই বাড়িয়েছে এবং 3% এখানটায় এফআইআই বাড়িয়েছে। অন্যদিকে উইকলি চেঞ্জ সেখানটায় 5%-এর কাছাকাছি কিন্তু উইকলি চেঞ্জেসটা রয়েছে। তো বেশ ভালোই স্টক, যেখানে এফআইআই এবং ডিআইআই কিন্তু প্রায় সমান মাত্রায় এখানটা ইনক্রিজ করেছে। এরকমভাবে কিন্তু আপনারা স্টককে সিলেক্ট করবেন। তো সবার প্রথমে আমরা চলে যাব ইন্ডাস টাওয়ারে। কেন ইন্ডাস টাওয়ারে? কারণ দেখুন ইন্ডাস টাওয়ারের ক্ষেত্রে এফআইআই এবং ডিআইআই প্রায় ইকুয়াল পার্সেন্টেজে বাই করেছে। তো যদি আমি এখানটায় ইন্ডাস টাওয়ারে যাই, তাহলে কিন্তু এখানে চার্ট ওপেনটা হয়ে যাবে এবং চার্ট ওপেনে আপনারা একটা জিনিস দেখতে পাবেন। তো আমরা ইন্ডাস টাওয়ারটাকে ওপেন করব এবং ইন্ডাস টাওয়ারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটার যে ট্রেন্ড, এটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে একদম সরাসরি। এখান থেকে এই পর্যন্ত 200% কিন্তু 2023 সাল থেকে 200% আপসাইড মোমেন্টাম করে দিয়েছে এবং এই মুহূর্তে এই স্টকে কিন্তু বন্ধুরা ব্রেকআউট হয়ে গিয়েছে। আর বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, যার কারণে ভলিউমটা বেশি, এই স্টকে কিন্তু বন্ধুরা ব্রেকআউট লক্ষ্য করা গিয়েছে। আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় রেজিস্ট্যান্স নিয়েছিল 2015 সালে, দেন 2018 সালে আবার এই জায়গাটা এসে রেজিস্ট্যান্স নেয়। 2015 সালের পর কিন্তু বন্ধুরা 2024 সালে এসে একটা বিরাট বড় কনসলিডেশন করার পর এই জায়গাটায় কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার মানে কি, মানে এখানটায় কিন্তু বন্ধুরা একটা বড় সড়ো হিউজ বাইং আসতে চলেছে। এবং উইকলি বেসিসে আপনারা এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল, বেশ ভালোই মোমেন্টামের সাথে এখানটা কিন্তু এটার যে হাই, এই যে হাইটা ছিল 29শে জুলাই যে হাই, এটাকেও কিন্তু মার্কেট ব্রেক করে দিয়েছে। তো বিরাট বড় সড়ো একখানা অপরচুনিটি এখানটা দেখা যাচ্ছে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু আপনারা এই জায়গাটায় কিন্তু ভলিউমে যে ইনক্রিমেন্ট হয়েছে,
ভলিউম যে বাড়ছে এখানটায়, এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউমেরও কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। তো একাধিক কনফার্মেশন আমরা এখানটায় পাচ্ছি, যার কারণে কিন্তু খুবই সহজ হয়ে গেল। আমরা এক ক্লিকেই বলতে পারেন যে ধরে নিলাম যে কোন স্টকে এখানটায় স্মার্ট মানি এন্ট্রি করতে চলেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমেরও কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গিয়েছে, ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে। তো এটা যদি ব্রেকআউট দেয় তাহলে কতটা পর্যন্ত ওপরের দিকে যেতে পারে? আপনারা একটা প্যাটার্নও দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। এই জায়গাটা কিন্তু বন্ধুরা একটা ডবল বটম প্যাটার্নও আমরা এখানটা দেখতে পাচ্ছি। ডবল বটম প্যাটার্নে এই জায়গাটায় ব্রেকআউট হয়েছে প্রথমে, দেন আবার এই জায়গাটায় ব্রেকআউট, ডুয়েল ব্রেকআউট এখানটায় হয়ে গিয়েছে। একটা দারুণ সুন্দর স্টক। এবং এক্ষেত্রে আমরা যদি দেখাই আমি আপনাদেরকে, তো রিটার্ন পাওয়ার চান্স এখানটায় অলমোস্ট আপনারা বলতে পারেন যে প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু বন্ধুরা রিটার্ন একটা দিতে পারে, কারণ এই জায়গাটায় 700-এর কাছাকাছি মার্কেট যাওয়ার একটা চান্স রয়েছে। অন্যদিকে বন্ধুরা আমরা আরও একটা স্টক দেখেছিলাম, অ্যাপটা আছে ভ্যালু হাউজিং ফাইন্যান্স, এবং সেখানেও কিন্তু বন্ধুরা আমরা দেখেছিলাম যে 4% এফআইআই ডিআইআই ইনক্রিজ করেছে এবং 3%-এর কাছাকাছি এফআইআই ইনক্রিজ করেছে, এবং এখানে উইকলি বেসিসেও কিন্তু 5% আপসাইড মোমেন্টাম দেখা গিয়েছে। যদি আমরা এই স্টককে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই জায়গাটায় দেখতে পাবেন। তো আমরা এই জায়গাটায় চলে আসলাম। দেখুন অ্যাপটা আছে ভ্যালু হাউজিং ফাইন্যান্সের, এই জায়গাটায় কিন্তু এখানে ব্রেকআউটের কাছাকাছি রয়েছে। ফিবোনাচি 61.8% লেভেল থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পর এই জায়গাটায় কিন্তু একখানা ব্রেকআউট আসতে পারে। যদি আমি আপনাদেরকে দেখাই প্যারালাল চ্যানেল অনুযায়ী, দেখুন আপনারা ব্রেকআউটে প্রায় দোরগোড়ায় রয়েছে এই জায়গাটায়। যখনই বন্ধুরা এই আপার লেভেলে এই জায়গাটায় ব্রেকআউট দেখে দেবে, তারপরে কিন্তু এই স্টকটা থেকেও কিন্তু এখানে বিরাট বড় আপসাইড মোমেন্টাম আসবে। এবং যদি আপনারা উইকলি বেসিসে ভলিউমটা দেখেন, ভলিউমটা কিন্তু অনেক বেশি ভালো রয়েছে। ডেইলি টাইম ফ্রেমে আসলাম, ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু বন্ধুরা ভালোই ভলিউম এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এই স্টকেও একটা বেশ ভালোই ব্রেকআউট আসতে পারে, অবশ্যই কিন্তু আপনারা এই স্টকের উপরে নজরটা রাখতে পারেন। তো এই রকমভাবে কিন্তু আপনারা স্টককে এখানটায় অ্যানালাইসিস করবেন, এবং কিভাবে আপনারা স্টককে ফিল্টার করে এফআইআই এবং ডিআইয়ের অ্যাক্টিভিটি থেকে বুঝতে পারেন যে কোন স্টকে স্মার্ট মানি এন্ট্রি করতে চলেছে। এরকমভাবে কিন্তু খুবই সিম্পল উপায়ে আপনারা প্রাইস অ্যাকশনের সাথে সাথে এফআইআই এবং ডিআইয়ের অ্যাক্টিভিটি যদি জুড়ে দেন, তাহলে কিন্তু সুইং ট্রেডিংয়ের যে অ্যাকুরেসি সেটা অনেক বেশি হাই হয়ে যায়। তো আমাদের এই স্ট্র্যাটেজি আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং এই স্ট্র্যাটেজি সম্বন্ধে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে সেটা লিখতে ভুলবেন না। আমরা কিন্তু আপনার হেল্পের জন্য অবশ্যই কিন্তু ওয়েট করে রয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে পারেন, এবং যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং আপনি এখনও পর্যন্ত যদি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন অতি অবশ্যই টেলিগ্রামেও জয়েন হয়ে যাবেন। আমরা সুইং ট্রেডিংয়ের এই যে সমস্ত স্টকের আইডিয়া, এগুলো কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকি। অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রামটা জয়েন করে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।